আল্লাহ পাক জাতির পিতা ইব্রাহিমকে দুনিয়ার মুখ দেখানোর জন্য সুন্দর ব্যবস্থা করে রাখছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দাদি ইব্রাহিম খলিলুল্লাহর মা যেই মাত্র সন্তান ডেলিভারি করলেন, ডেলিভারি করার পরে নিজের সন্তান ইব্রাহিম খলিলুল্লাহকে স্তনের দুধ পান করাইতে আছে। আর মা ইব্রাহিম খলিলুল্লাহর মার চোখ থেকে ঝরঝর করে পানি পড়তেছে। সন্তান ভূমিষ্ঠ করলাম, নিজের সন্তানের বাবার পরিচয় এই মাত্র দেওয়া সম্ভব হবে না। আমার স্বামীকে এই খবরটা এই মুহূর্তে দেওয়া সম্ভব হবে না। আমার স্বামী যদি জানে তাইলে এই সন্তানের খবর নমরুদের কাছে চলে যাবে। নমরুদ আমার কোলের মানিক ইব্রাহিমকে মেরা ফেলাইবে। আমি মা হয়ে কেমনে সন্তান নিয়ে কষ্ট করব, এটা সহ্য করতে পারি না। কারোর কাছে বলা যাবে না। তবে আল্লাহ যদি বাঁচায়, দুনিয়ার কেউ আমার সন্তান ইব্রাহিমকে মারতে পারবে না। এ বাজান ইব্রাহিম খলিলুল্লাহকে মা নিজের দুধ পান করায়, চোখের পানি দিয়া বুকটা বাসায় দেয়, চিন্তা করে আর আল্লাহকে ডাক দেয়া কয়, আল্লাহ, দুনিয়ার মা কোনোদিন সন্তানের মুখ দেখাইতে পারে না তোমার ইচ্ছা ছাড়া। তুমি যখন আমার কোলটা ফুটায়া তুলছো, আমার মুখে হাসি ফুটায়া দিয়েছো, আমি আমার কোলের মানিককে ফি আমানিল্লাহ, আল্লাহ তোমার কাছে আমানত দিলাম। এই বলিয়া মা রাত্রি যখন শেষ হয়ে যায়, দিন শুরু হবে, এমন সময় আমার আপনার বাবা ইব্রাহিম খলিলুল্লাহকে গুহার ভিতরে শোয়া রাইখা তেনা দিয়া পেছায়া মা একা কানতে 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 শেষ রাত্রিতে বাসায় চলে যায়। সারাদিন মা বাড়ির ভিতরে ফুবরা ফুবরা কান্দে। আমার কোলের মানিক ইব্রাহিমকে গুহার ভিতরে রেখে আসছি। আমার ইব্রাহিম মনে হয় দুধের তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে। আমার ইব্রাহিমের মনে হয় কষ্ট হচ্ছে। আমি মা হয়ে যদি ওখানে যাই, দিনের বেলায় সবাই দেখে ফেলাইবে। আমি যদি সন্তানের খবর লোকালাই দিই, তাইলে আমার সন্তান মারা যাবে। না না না, আমার আল্লাহ আমার সন্তানকে বাঁচায়া দাও। ও আল্লাহ, তোমার কাছে আমার সন্তানকে আমানত দিয়ে রাখছি, আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়, এই চিন্তা সারাদিন করে। আর মা ফুফরা ফুফরা কান্দে। আবার কখন রাত্রি হবে, সন্ধ্যা যখন গোর হয়ে যায়, রাত্রিবেলায় আজরের স্ত্রী আমাদের দাদি ইব্রাহিমের মা আবার পাহাড়ের দিকে দৌড়ায় দৌড়ায়া যায়। কেউ যেন না দেখে, কেউ যেন না দেখে। ইব্রাহিম খলিলুল্লাহকে দেখার জন্য মা ছটফট ছটফট করতে আসে। গুহার ভিতরে যা দেখে, কোলের মানিক আল্লাহর আসমানের চাঁদ ইব্রাহিম খলিলুল্লাহ দুই হাত নাড়াচাড়া নাড়াচাড়া করে খুলতে খেলতেছে। মনে হয় আমার বাচ্চা ইব্রাহিমের কাছে কে যেন খেলা করতে আসে। চিল্লা কম সুবহানাল্লাহ। মা যাওয়ার পরের সাথে সাথে তুইলা কোলের ভিতরে নিয়ে কপালের ভিতরে গালের ভিতরে চুমু দেয়। আর বারবার বারবার মা চুমু দেয়। আর স্তনের ভিতরে লাগায়া দুধ পান করায়, বারবার দুধ পান করায়। সারা রাত্রি বেলায় মা সন্তানকে নিয়ে লালন করে আর তামসা করে, হাসি রহস্য করে। আবার যখন রাত্রি ফুরায়া যায়, দিনের শুরুতে দাদি ইব্রাহিমের মা আবার বাসায় চলে যায়। কেউ যেন দেখে না ফেলায়, লোকালয় থেকে মা আলাদা হয়ে যায়। এইভাবে করতে 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 একটানা 18 দিন হয়ে যায়। কয়দিন রে মুসলমান? সবার বলতে হবে কয়দিন? 18 দিন। যেই দিন বয়স হয়ে যায়, এমন সময় কোন যেন একজন মহিলা টের পায় যে প্রতিদিন রাত্রিবেলায় আজরের স্ত্রী পাহাড়ে চলে যায়। ওই মহিলাটা ওই আজরের কাছে দিনের বেলায় খবর লাগায়, তোমার স্ত্রীর মনে হয় পরকীয়া আছে, তোমার স্ত্রী রাত্রি বেলায় কোন জায়গায় যেন ঘুরতে যায়, পাহাড়ি অঞ্চল বিলে চলে যায়। আজর কুমারের কাছে যেই মাত্র এই খবরটা লাগায়া দিছে, আজর চিন্তা করে, দেখি আমার স্ত্রী কি করে। রাত্রিবেলায় একদিন আইসে বাড়ির উপরে, আইসা স্ত্রীর সাথে কথা বইলা চলে যাওয়ার বাহানায় রাস্তার পাশেই দাঁড়ায় আছে। রাত্রি যখন গভীর হওয়া শুরু হয়ে যায়,
ইব্রাহিমের মা আজরের স্ত্রী আবার পাহাড়ের দিকে রাস্তা নেয়। এবার স্বামী আজর পিছে 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 যাইতেছে, দেখি আমার স্ত্রী কই যায়, আমার স্ত্রী কার সাথে সম্পর্ক করে। কিন্তু আল্লাহর খলিলের মা দুনিয়ার কারোর সাথে সম্পর্ক করে নাই, দুনিয়ার মালিকের সাথে আল্লাহর সাথে সম্পর্ক করছে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, ইব্রাহিম খলিলুল্লাহর বাবা আজর যেই মাত্র পিছে লাগছে, আস্তে 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 মাঠ সামনের দিকে পাহাড়ি অঞ্চলে ঢুকে যায়। আজর কুমার পিছন থেকে আস্তে আস্তে যায়, যাওয়ার পরে দেখে বিবি গুহার ভিতরে ঢুকে গেল। গুহার পাশেই ইব্রাহিমের বাবা দাঁড়ায়া দেখতেছে। ইব্রাহিম খলিলুল্লাহর মা যখন গুহার ভিতরে যাইয়া ওই 18 দিনের সন্তানকে কোলের ভিতরে নিছে, নিয়া চুমো খাইতেছে, হাতে পায়ে চুমো খায়, কপালের ভিতরে চুমো খায়, গালের ভিতরে চুমো খায়, সারাদিনের ক্ষুধার্ত সন্তানকে বারবার দুধ পান করায়। আজর কুমার কেমন যেন সন্তানের প্রতি একটা মায়া লেগে গেছে, কারণ রক্তের সম্পর্ক দুনিয়ার সম্পর্কর থেকে বেশি। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে কোন কথা ঠিক কিনা? দুনিয়ার সন্তান বিপদের মধ্যে পড়লে দুনিয়ার মা আর বাবা ছাড়া কেউ কিন্তু আগায় না। মায়ের সাথে সন্তানের সম্পর্ক আছে, বাবার সাথে সন্তানের সম্পর্ক আছে রে বাজান। আল্লাহর খলিল যেই মাত্র মার কাছে খেলা করতে আছে, সন্তানকে নিয়ে মা যেই মাত্র দুধ পান করাইতে আছে, আজর কুমার বাহির থেকে দেখা চিনা ফলাইছে, বুঝা ফলাইছে, এইটা আমার সন্তান হবে, এইটা আমার সন্তান হবে। আজর গুহার ভিতরে ঢুকে যায়, স্ত্রীকে ডাক দিয়া কয়, বিবিরে এইটা কে, এটা কার কামাই? আল্লাহর খলিলের মা আমাদের দাদি মা ডাক দিয়া কয়, এইটা ওই দিনের ফসল যেই দিন নমরুদ আইন করছিল স্ত্রী স্বামী স্ত্রী মেলামেশা বন্ধু। ও স্বামী গো, আপনি ওই দিন বাসায় আসছিলেন, মনে করে দেখেন আজ থেকে 10 মাস 18 দিন আগের কথা। কয়দিন আগের কথা? জোরে বলেন, কয়দিন আগের কথা? 10 মাস 18 দিন আগের কথা। এবার আজর ডাক দেখ, কয় বিবি রে, সন্তানের বয়স কয়দিন? বলে 18 দিন। কয়দিন? পেটে থাকছে কয়দিন? 10 মাস। তাইলে বয়স কয় মাস? 10 মাস 18 দিন। আজর ডাক দেখ, কয় বিবি রে, সন্তানকে দেখলে তো মনে হয় 18 দিন না, মনে হয় 18 মাস। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। কয় মাস মনে হয়? কিছু কিছু সন্তান দেখবেন ওই রকম ভূমিষ্ঠ বলিষ্ঠ। ডাক দেয়া কয়, কি খাওয়াস? আপন জনরা ডাক দেয়া কয়, কি খাওয়াস? বলে বাইমেল খাওয়াই, ফলমূল খাওয়াই। কয় মাস বয়স? 3 মাস। কয় না, মনে হয় বেশি। কথা কোন আছে না বলেন? আজর কুমার ডাক দেয়া কয়, বিবি রে, এইটা তো মনে হয় 18 দিনের বাচ্চা না, আমার কাছে মনে হয় 18 মাস। কয় মাস? আসলে এর মধ্যে আল্লাহ তাআলার কুদরতি খেলা। ও মুসলমান, আজর কুমার ডাকতে কয়, মনে হয় এটা 18 মাস। তবে প্লাস পয়েন্ট, এই সন্তান যদি লোকালয়ে নেওয়া যায়, নমরুদ যদি দেখাও ফেলায়, বলা সহজ হবে আইন নাজিলের আগে এই সন্তানের জন্ম হইছে। কারণ আইন হইছে মাত্র 10 মাস 18 দিন আগে। কয় মাস আগে? 10 মাস 18 দিন আগে। সন্তানকে দেখতে মনে হয় 18 মাস। সন্তানকে দেখতে মনে হয় 18 মাস। তবে কয়েকদিন যাক, তারপরে না হবে। একটু সবুর করো বিবি রে, মাত্র কয়েকদিন সবর করো। স্বামী স্ত্রী দুইজনই চলে যায়, সন্তান গুহার ভিতরে রাইখা চলে যায়। সন্তান গুহার ভিতরে থাকা একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, কিন্তু সন্তান আস্তে আস্তে বড় হইতেছে। ওই সন্তানটা যখন গুহার ভিতরে থাকে, মাঝে মাঝে আর ভালো লাগে না। এক সময় বিকাল বেলায় গুহার ভিতর থেকে বের হইছে,
লোকালয়ে চলে গেছে, বাহিরে চলে গেছে। যাওয়ার পরে দেখতেছে সন্ধ্যা গোর হয়ে আসতেছে। সন্ধ্যা গোর হওয়ার পরে আল্লাহর খলিল মাসুম বাচ্চা ইব্রাহিম আমাদের বাবা তাকায় দেখে আকাশের ভিতরে মিটি 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 তারকারাজি জ্বলে। আল্লাহর খলিল চিন্তা করে, মনে হয় এইটাই আমার আপনার স্রষ্টা আল্লাহ হবে। জোরে কোন, এইটাই মনে হয় আমার আপনার আল্লাহ হবে। ইব্রাহিম খলিল এইটা চিন্তা করিয়া নিজের দিলকে ওই তারকারাজির দিকে বুঝাইলেন, এইটাই মনে হয় আমার খোদা হবে। কিন্তু কিছুক্ষণ পরে যখন তারকারাজি অস্তমিত হয়ে গেল, কিছুক্ষণ পরে দেখা গেল আকাশের ভিতরে চাঁদ উদয় হইল। আমার আপনার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের চিন্তাকে চেঞ্জ করে দিলেন, না তারকা যেইটা অস্তমিত হয় ওইটা খোদা হইতে পারে না, এখন যেটা আসছে এইটা তারকার থেকে বড় দেখা যায়, আকাশের চাঁদ, মনে হয় এইটাই খোদা হবে, এইটাই খোদা হবে। মুসলমান বাবা, আল্লাহ পাক এই কথাগুলো সুন্দর করে সূরাতুল আনআমের ভিতরে ৭৬ নম্বর আয়াত, ৭৭ নম্বর আয়াত, ৭৮ নম্বর আয়াত, তিনটা আয়াতের ভিতরে বিস্তারিত করে বলছেন। ইব্রাহিম খলিল আকাশের চন্দ্রকে খোদা মনে করলেন। কিছুক্ষণ পরে দেখে আকাশের চন্দ্রটাও অস্তমিত হয়ে যায়, সকাল শুরু হয়ে যায়। আকাশের চাঁদের তুলনায় সূর্য একটু বড় হয়, সূর্যের কিরণটা আরো বেশি ভালো হয়। আল্লাহর খলিল বলে এইটা মনে হয় খোদা হবে, না না না, এই সূর্যটাও বিকাল বেলায় অস্তমিত হয়ে গেল। ইব্রাহিম খলিল ওখান থেকেও নিজের ঈমানকে ফিরে আনিলেন। চিন্তা করলেন এইগুলো খোদা হইতে পারে না, যেইগুলো অস্তমিত হয়ে যায় এইগুলো খোদা হইতে পারে না। এর ভিতরে এর আড়ালে এমন একজন খোদা আছে যেই খোদা সব কিছুর নিয়ন্ত্রণের ব্যবস্থা করে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমার আপনার বাবা আয়াতের ব্যাখ্যা, আয়াতের মধ্যে বলে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ গো, আমি কিন্তু ঈমান বিক্রি করি নাই, আমি কিন্তু সব থেকে নিজের দিলকে ফিরে আনিয়ে আসছি, একমাত্র তুমি আল্লাহর দিকে আমার দিলকে মোতাওয়াজ্জো করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাই, ইব্রাহিম খলিল পরের দিন যখন মা চলে আসছে, মাকে ডাক দিয়া কয়, মা আমি বাসায় চলে যাব, এখানে আর থাকবো না। বাবা মা যেখান থাকে আমি সেখানে থাকবো। ওখানে নিয়ে চলে গেছে। এলাকার লোকজন সবাই জিজ্ঞাসা করে, সন্তান, এত বড় সন্তান কই পাইলা? এটা কার সন্তান? বলে এটা আমার সন্তান, আত্মীয় বাড়ি ছিল, এই সন্তানটা আমারই সন্তান। সন্তানের বয়স কত? বলে দেখেই অনুমান করো। মিথ্যা কথা বলার দরকার? মিথ্যা কথা বলার দরকার? বুঝে নিন, আমার আপনার বাপ মিথ্যা কথা বলে না। কথা কোন ঠিক কিনা? এ জাতির ভিতরে কত কুলাঙ্গার আছে, বাপ যেমন সন্তান তেমন হয় না। কথা কোন ঠিক কিনা? বাপের চরিত্র এক ধরনের, বাপ নামাজি হলো মসজিদমুখী, আর সন্তান দুনিয়ার ভিতরে গাঞ্জামুখী। আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? বাবা ইসলামের পক্ষে, সন্তান ইসলামের বিপক্ষে। আছে না নাই? এদেশে 15 বছরে অনেকবার দেখেছি সন্তান একদিকে, বাবা একদিকে। কথা কোন ঠিক না ঠিক? ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসায় চলে গেছে, বলে এটা আমার সন্তান। বয়স কত? বলে দেখেই অনুমান করেন। বলার দরকার নাই যে 10 মাস 10 দিন 20 দিন এরকম বলার দরকার। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাসায় থাকতেছে। হঠাৎ করে এমন সময় ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালামের বেশ কিছু পরীক্ষা, 40টার মতো পরীক্ষা দেওয়া লাগছে। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার আপনার বাপ 40টার মতো পরীক্ষা দিছে। আওয়াজ দিয়ে বলেন কয়টার মতো? আমার আপনার জীবনে পরীক্ষা কয়টা আসছে? পরীক্ষা আসলেও তো হুজুর টাকার কাছে বিক্রি হয়ে যায়। এজরে কথা কোন ঠিক না ঠিক? পরীক্ষা যতই সামনে আসে টাকার কাছে আমরা মুসলমান বিক্রি হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? কিন্তু চিন্তার চেতনা খেয়াল করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমার আপনার বাবা কেমন রবকে স্বীকার করছে, সুম্মাস্তাকামু, কেমন ইস্তেকামাত অর্জন করেছে। সন্তান হিসাবে, ইব্রাহিমের সন্তান হিসাবে আমার আপনার ঈমানটা কেমন ইস্তেকামাত হওয়া চাই, এটাই আলোচনায় আমি বুঝাইতে চাই ইনশাআল্লাহ।
আল্লাহ। ইব্রাহিম খলিল বাসায় থাকতেছে, নমরুদ এমন সময় তার মনের ভিতরে চিন্তা চেতনা জাগলো যে ও মন্ত্রী পরিষদ তোমরা একটু বসো, আমার কিছু কথা আছে। সবাই গোলাকারে বসছে। আমার মন বলতেছে এলাকার সবাইকে দাওয়াত করে নিয়ে আসবো, কিছু হালকা নাস্তা খাওয়াবো, সবাই যেন আমি আল্লাহকে সেজদা করে। কি করে? সেজদা করে। নমরুদের মনের আশা, কারণ নমরুদ তো খোদা, নমরুদ খোদা, আমাকে যেন একটু সেজদা করে। এলান করে দেওয়া হয়েছে, মন্ত্রী পরিষদ বৈঠকে সিদ্ধান্ত এলান করে দেওয়া হয়েছে। দেশের সব মানুষ লোকালয় খোলা ময়দান আসছে, নমরুদে কুচা একটা আসনে বসা রাখছে, সবাই এসে এসে সেজদা করে, সবাই এসে এসে সেজদা করে। আর যার সাথে একটু সম্পর্ক ভালো সে আবার মুসাফাও করে, খোদা ভালো আসেননি, আসি। বেশি সম্পর্ক, কি সম্পর্ক? বেশি সম্পর্ক। তো সবাই সেজদা করছে, সেজদা করে বিকেল হয়ে গেছে। গোয়েন্দা বিভাগের একজন এসে ডাক দিয়ে কয়, খোদা একটা খবর আছে। কি আছে? খবর আছে, সবাই তো এসে আপনাকে সেজদা দিছে, খালি একজন আসে নাই। একজন? বলে কে? বলে তার নাম ইব্রাহিম। তার নাম ইব্রাহিম। বাড়ি কই? বলে আপনার বাসায় যে আপনার পাহারাদারি করে রক্ষক আজর তার সন্তান। তাই? বলে হ্যাঁ। বলে আজরের ডাক দে। আজরের সামনে ডাকছে, আজর তোমার সন্তান আমারে সেজদা দেয় নাই, খবর পাইছি, তাই আমি আপনার দরবারে সব সময় পড়ে থাকি, আর আমার সন্তান আপনারা সেজদা দিবে না, আল্লাহ বলে মানবে না, এটা তো হইতে পারে না। আচ্ছা আমি খবর নিতেছি, সেজদা ও দিবর বা আহুদ্দা দিব? আসলেই তো ঠিক, ওর বাপ সেজদা দেয়। ইব্রাহিমের কাছে চলে গেছে। যাওয়ার পরে দেখতেছে আমার আপনার বাপ ইব্রাহিম পয়গম্বর বিশাল বড় এক কম্বল গায়ে দিয়া জড়ো সরয়া শুয়ে আছে, জড়ো সরয়া শুয়ে আছে। ডাক দেয়া কয়, ইব্রাহিম তুমি সেজদা যাওয়ার জন্য যাও নাই? আমার আপনার বাপ চিকন কথার মায়ের, চিকন কথার বলতেছে, ক্বালা ইন্নী সাকিম, আব্বা আমি অসুস্থ, শরীর ভালো না। শরীর কন? কোন বাপের কাছে যদি সন্তান এই কথা কয় আর কোন অজুহাত আছে? কিচ্ছুর দরকার নাই। আসলে কি তোর শরীর খারাপ? বলে হ বাবা শরীর খারাপ। বলে তুই শুয়ে থাক, যা কন আগে আমি কম, তোর চিন্তা নাই। আমার সন্তানের অসুস্থতা, শরীর খারাপ, আগে শরীর নাকি আগে সেজদা? কথা কন ঠিক নেবে? ঠিক। আমাদের দেশে এমন মানুষ আছে না, নামাজের দাওয়াত দিয়ে গেলি কয় ই ভালো না, শরীর ভালো না, মনে মনে এই কথাও কয় যে শরীর আগে ঠিক করি তারপরে গা। কথা কন ঠিক নেবে? ঠিক। ইব্রাহিমের সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ এই কথা বলছে, আজর চলে গেছে। ডাক দেয়া কয়, আল্লাহ আমার সন্তানের অবস্থা ভালো না, শরীর ভালো না। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা গোয়েন্দা বিভাগের একজন যা করতেছে, আল্লাহ ওই যে কালিয়া যে বলছিল যে শরীর ভালো না, আসলে এই কথা ভুল, মিথ্যা তথ্য, শরীর ভালো, শরীর ভালো। মানে আমার আপনার বাপ শরীর ভালো না বইলা সেজদা দেয় নাই। হিকমতের কথা, কিসের কথা? চিকন কথা। শরীর ভালো না বলে সেজদা দেয় নাই, এটা আসলে উদ্দেশ্য না। আমার আপনার বাবের চিন্তা চেতনা, আমার আপনার বাবের ইমানের স্পিরিটার পাওয়ার কত বেশি, দুনিয়ার কোন মানুষকে আমি সেজদা দিয়া আল্লাহকে ছোট করতে চাই না। জোরে কোন কথা ঠিক নেবে? ঠিক। আমার আপনার বাপ এটা আমাকে আপনাকে শিখায়া গেছে। ও দুনিয়ার আমার সন্তানেরা, তোমরা শুনে রাখো, তোমার আপনার বাপ ইব্রাহিম খলিলুল্লাহ দুনিয়ার কাউকে ভয় করে নাই, নমরুদকেও ভয় করে নাই, বামপন্থী রামপন্থী দুনিয়ার কাউকে সেজদা দেয় নাই, কারো তাওয়াক্কুল করে নাই। যারা আমার বাপের সন্তান হবে, ইব্রাহিমের উত্তরসূরি যারা হবে, দুনিয়ার ভিতরে তাদের উপরেও মামলা আসবে, হামলা আসবে, জেল যাতনা জরিমানা হবে, কিন্তু ইব্রাহিমের উত্তরসূরিরা দুনিয়াতে কোনদিন নাস্তিকের কাছে, মাজলুম হয়ে জালেমের কাছে মাথা নত করবে না, মাথা নত করবে না। জোরে কোন কথা ঠিক কিনা? এরা ইব্রাহিমের সন্তান। আছে না এমন কিছু মুসলমান? আছে না নাই? আছে না? দেখছেন না? জেল খাটছে কিন্তু
দল ত্যাগ করে নাই। কথা কয় জোরে কোন কথা ঠিক নেবে ঠিক, আওয়াজ দিয়ে কথা বলতে হবে। দল ত্যাগ করে নাই, জেল খাটছে, হাতে হ্যান্ডকাপ লাগা গরুর মতো ছাগলের মতো টেনে নিয়ে গেছে। শুধু অফার দিছে যে কিছুদিনের জন্য কোরআনের আওয়াজ বন্ধ করেন, কথা বলেন না, আওয়াজ বন্ধ করে দেন। কিন্তু আমার আপনার উত্তরসূরি, আমার আপনার বাপ, আমার আপনার আকাবের আসলাফরা, ওলামায়ে কেরামরা হাতে হ্যান্ডকাপ পড়ছে, তাতেও হক কথা বলা বন্ধ করে নাই। কথা কোন ঠিক দেবে ঠিক, জেলে আবদ্ধ হয়েছে কিন্তু কথা বলা বন্ধ করে নাই। বরং ইব্রাহিম খলিলুল্লাহ যেমন সেজদা না দিয়া জাতির কাছে খলিল বলে পরিচিত হয়েছে, দুনিয়ার ভিতরে ইব্রাহিমের উত্তরসূরি, ইব্রাহিমের সন্তান যারা আছে, তারা ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য, দ্বীন কায়েমের জন্য, ইসলামী আন্দোলনের জন্য এরা জেল জুলুমকে বরণ করে নিয়েছে, জেলকে তারা শ্বশুর বাড়ি মনে করে নিয়েছে, কিন্তু মুসলমান হইয়া জাতির কাছে মাথা নত করে নাই, কোরআনের আওয়াজ বন্ধ করে নাই। জোরে কোন কথা ঠিক নেবে ঠিক। আমরা এমন মর্দে মুজাহিদ দেখতে পেয়েছি, এমন মুসলমান, এমন ইসলাম, এমন দল আমরা দেখতে পেয়েছি যারা দুনিয়াতে দ্বীনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের ঈমানকে এক চুল পরিমাণ এদিক সেদিক করে নাই। কথা কোন ঠিক নেবে ঠিক। এমন ঈমান আল্লাহ যেন আমাদের দান করে। জোরে কোন আমিন, জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। আমার আপনার বাপ যেমন, মানুষ কিন্তু এই কথাগুলো বলে, বাপ যেমন ছেলেও, बाप क्या बेटा सिपाही का घोड़ा कुछ ना हो थोड़ा थोड़ा। बाप যেমন সন্তানও তেমন হয়। কথা কোন ঠিক নেবে ঠিক। বাপ যদি আলেম হয়, ছেলেও কমপক্ষে মুন্সি হয়। খবর আছে আল্লাহ কোনা থাকে, ওর খবর আছে? খবর নাই। বলে না তোরই বলা লাগবো ইব্রাহিমের খোদা কই থাকে, তুই বল। বলে আমি জানি না। বলে না তোরই বলা লাগবো। বারবার যখন হুমকি দেয় তখন চিন্তা করে বলতেছে আমি সঠিক বলতে পারবো না, তবে আমার একটা ধারণা আছে মাঝে মাঝে ইব্রাহিম যত আমরা কষ্ট দেই, আমি খেয়াল করে দেখছি যে ইব্রাহিম পাহাড়ি অঞ্চলে মাঝে মাঝে যায়, যায় উপর মুখ ছায়া থেকে আল্লাহ আল্লাহ কয়া ডাকে। সুবহানাল্লাহ বলেন। উপর মুখ ছায়া থেকে আমার বিশ্বাস ইব্রাহিমের খোদা উপরেই আছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। ইব্রাহিমের খোদা কই আছে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ। ইব্রাহিমের খোদা উপর দিকেই আছে। বলে হ্যাঁ ঠিক আছে, তাইলে ইব্রাহিমের খোদারে মেরে শেষ করে দেওয়া লাগবে। কি করো? বলে ইব্রাহিমের খোদাকে মারার জন্য সিঁড়ি তৈরি করো, মিনারা তৈরি করো। দেশের সর্বোচ্চ মিস্ত্রি নিয়ে এসে মিনারা তৈরি করতেছে, উপর দিকে তুলতেছে, তুলতে তুলতে যত দূর তোলা সম্ভব হয়েছে অত দূর তুলছে। তোলার পরে শর্টকাটে বলতেছি পরীক্ষার কিছুমাত্র আপনাদের শোনানোর জন্য, ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু সালামের ইমানের পাওয়ারটা কেমন, আমার আপনার ইমানের পাওয়ারটা কেমন, বাপটা কেমন, সন্তানটা কেমন, পার্থক্যটা বেশ কমটা আমার আপনার সমান করার জন্য, কিঞ্চিত পরিমাণ মিল রাখার জন্য আজকের ওয়াজ। আজকের ইব্রাহিম খলিলের খোদাকে মারার জন্য মিনারা তৈরি করছে। মারবো কি দিয়া? বলে তীর মেরে। কি মেরে? তীর মেরে। এ দেশের তীর মারনেওয়ালা খেলোয়াড় কারা আছে ধরে নিয়ে আসছে। যার তীরের পাওয়ার যত বেশি, যত দূরত্ব, যত দূরে যায়, নির্বাচিত করে তারে মিনারার উপরে তুলে দিছে, তুলে দেয় তীর মারাইছে। হাজার হাজার জনতা মাঠে দাঁড়ায় আছে। ওই পেলোয়ার উপর থেকে তীর মারছে। উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দেখায়, ফেরেশতা দেখ, তোরাই তো বলছিলি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানুষ বানাইতে নিষেধ করছিলি, আসলেও মানুষ বানাইছি, দেখ মানুষের কি খেলা। আমি মানুষ বানাইলাম, মানুষই আমাকে মারতে চায়। তো জিবরাইল নমরুদ যখন খেলতে চায়, খেলা জমায়ে দে। সুবহানাল্লাহ বলেন। খেলা জমায়ে দে। জিবরাইল ডাকতে কয়, ও মালিক আল্লাহ, খেলা কেমনে জমায়ে দেয় এটা আমাকে আপনি বলে দেন।
বলে এই মুহূর্তে আমি খোদাকে মারার জন্য দেখ নমরুদের বাহিনী তীর মারবে, সুন্দর করে তুমি তীরটা ধরবা, সুন্দর করে তীরটা ধরিয়া তীরের মাথায় একটু তাজা রক্ত মাখায়া দিবা। জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তীরটা ধরলেন, তীরের মাথায় টাটকা তাজা রক্ত ভরায়া নিচের দিকে ছেড়ে দিয়ে দিলেন। যেই মাত্র তীরটা নিচে পড়ে গেল, রক্ত মাখা তীর পড়ার পরে, তীরটা পাওয়ার পরে একজন কুরায়া নিয়া নমরুদের কাছে দেয়। নমরুদ নিজের চক্ষুদয় দিয়া দেখিয়া চিন্তা করতেছে আর বলতেছে, বুক ফুটে বলতেছে যে মনে হয় এখন থেকে আমার শত্রু ইব্রাহিমের খোদা শেষ। আর চিন্তা করিও না, সবাই বাসার দিকে চলে যাও, ইব্রাহিমের খোদা শেষ হয়ে গেছে। যেই মাত্র খবরটা দেশে ছড়ায় পড়ছে, আল্লাহর খলিল ইব্রাহিমের কাছে খবরটাও চলে যায়। দুনিয়ার সবাই উল্লাস করে। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ি অঞ্চলে যায়, মাথাটা নিচের দিকে দিয়া সেজদার মাধ্যম দিয়া আল্লাহকে ডাক দেয়, কয় আল্লাহ, জাতির সামনে আমি ইব্রাহিমকে মনে হয় আপনি ছোট বানায়া দিলেন। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলিয়া বাসার দিকে চলে যায়। ও মুসলমান, সকালে প্রতিদিন দাওয়াত দিত আর বিকেলে দাওয়াত দিত ইব্রাহিম খলিল। এখন থেকে সারা দিন দাওয়াত দেয়, রাত্রিবেলাতেও দাওয়াত দেয়। খবরটা নিউজ আরো ব্যাপকভাবে ছড়ায়া পড়ে। নমরুদের কাছেও গোয়েন্দা বিভাগ খবর দেয়া দেয়, ওগো আমাদের খোদা নমরুদ, ইব্রাহিম এতদিন দিনের বেলা এক বেলা দাওয়াত দিত, এখন 2 বেলা সারাদিন দেয়, রাত্রিবেলাতেও দাওয়াত দেয়। খোদা মারার থেকে না মারাই ভালো ছিল, না মারাই ভালো ছিল। ইব্রাহিমের দাওয়াতের পাওয়ারটা আরো বেড়ে গেল। ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কি বাত। প্রত্যেকটা দেশের ভিতরে একটা করে কারবালা হবে তো ইসলাম কায়েম হবে। জোরে কান সুবহানাল্লাহ। শাপলা চত্বরে রক্ত ঝরছে তো ইসলাম ফুটে উঠছে। কথা কোন ঠিক না ঠিক? 5ই আগস্টে সরকারের পতন হয়েছে, রক্ত ঝরছে তো তারপরে কথা কোন ঠিক না ঠিক? যেই দেশে মুসলমান ইমানদারের রক্ত ঝরে যায়, ওই দেশের মাটিটা আল্লাহ ইসলামের জন্য কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর পাওয়ারটা বেড়ে গেছে, দিনে রাত্রে 24 ঘন্টা দাওয়াত লাগায়। নমরুদের কাছে যেই মাত্র খবরটা চলে যায়, নমরুদের ভিতরে আগুন আরো বেশি জ্বলা আরম্ভ হয়ে যায়। এখন তোমার ইব্রাহিমের খোদাকে, ইব্রাহিমের খোদাকে মাইরা ইব্রাহিমকে শুধরানো সম্ভব হয় নাই। এখন ইব্রাহিমকেই শেষ করে দেওয়া লাগবে। মন্ত্রীর পরিষদ বসাইছে, মন্ত্রী পরিষদের ভিতরে সিদ্ধান্ত উপনীত হয়েছে, ওগো খোদা, ও আমাদের খোদা, ও আমাদের আল্লাহ নমরুদ, আপনি যতই চিন্তা করেন না কেন, নমরুদকে বলতেছে সবাই বুদ্ধি দেয়, ইব্রাহিমের খোদাকে মাইরা কিছুই হবে না, ইব্রাহিমকেই শেষ করে দেওয়া লাগবে। তাইলে যদি আপনার খোদাগিরি ঠিক থাকে, খোদাগিরি ঠিক থাকে, ইব্রাহিমকে মারা লাগবে। ও মুসলমান, সিদ্ধান্ত উপনীত হয়ে যায় ইব্রাহিমকে মারবে। সকালবেলায় অগ্নিকুণ্ডা সাজায়, হাজারো হাজারো গাছের ডাল নিয়ে এসে একটা স্তূপ করে আগুন জ্বালায়া দেয়। আগুন জ্বলতেছে, প্রজ্বলিত হয়ে গেছে আগুন, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ও মুসলমান, বাহিনী দিয়ে আমার আপনার বাবা ইব্রাহিমকে ওই ছাগলের মতো দড়ি লাগায়া, যেমন আমাদের দেশে ওলামায়ে কেরামদেরকে জেলে বন্দি করে রাখছে, আমার আপনার বাবা ইব্রাহিমকে রশি লাগায়া ওই ইব্রাহিমকে অগ্নিকুণ্ডায় ফেলানোর জন্য অগ্নিকুণ্ডার কাছে নিয়ে যায়। 2 দিক থেকে দড়িয়া অগ্নিকুণ্ডার কাছে আমার আপনার বাবা ইব্রাহিমকে নিয়ে যায়। আমাদের দেশের আলেমদেরকে যেমন রশি লাগায়া জেলখানায় নাই, আদালতের চত্বরে নাই, দেশের কিছু কিছু মানুষ চাতক পাখির মতো চোখের পানি সেইরা সেইরা কান্দার বলে, আল্লাহ, যেই দেশের ভিতরে চোর গুন্ডা বদমাইশরা জেলের বাইরে থাকে আর আলেমদেরকে
জেলের মধ্যে বন্দী করে রাখে। আল্লাহ গো, তুমি তোমার খেলা দেখায়া দাও, তুমি তোমার খেলা দেখায়া দাও, মাজলুমদেরকে তুমি রক্ষা করে দাও। আল্লাহ পাক ওই সমস্ত মানুষের চোখের পানি কবুল করে নিছে, মাজলুমদেরকে কারামুক্ত আল্লাহ করে দিছে। শুধু মাজলুমদের কারামুক্তি করছে এমন না, জালেমদেরকেও দেশ ছাড়া করছে। চোখের পানির দাম আছে না নাই? মুসলমানের চোখের পানির দাম আছে না নাই? আছে, ব্যথা যায় নাই। কারণ মুসলমানের কলিজার সাথে সম্পর্ক কার? এ জোরে আওয়াজ দিয়ে বলেন কার? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা মনে প্রাণে রবকে স্বীকার করে নিয়েছে, স্বীকার করেই ক্ষান্ত হয় নাই, সুম্মাস্তাকামু, এর উপরে অবিচল থাকছে, অটল থাকছে, চুল চেরা পরিমাণে এদিক সেদিক হয় নাই। আল্লাহ পাক এদেরকে এমন ভাবে কবুল করে নিছে যে ফেরেশতা নাজিল করে খবর দেয়, ভয় করিও না, চিন্তা করিও না, তোমাদের এরপরেই খবর আছে সুখময় জিন্দেগি, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের খোঁজখবরই তোমরা নাও। কতক্ষণ ঠিক নেবে ঠিক? যেমন ওলামায়ে কেরাম জেলখানার ভিতরে আবদ্ধ থাকার পরে আমরা দোয়া করছি, ওলামায়ে কেরাম কষ্টের পরেই মুক্তি পাওয়ার পরে দেখা যায় ফেমাস বক্তা হয়ে গেছে। আগে 40,000 ডেমিন ছিল, এখন না চাইতেই 1 লাখ পাওয়া যায়। এ কথা কোন ঠিক নেবে ঠিক? আলেমের দাম বাড়ছে না কমছে? জোরে কোন বাড়ছে না কমছে? ঠিক। আল্লাহ পাক দুনিয়াতে যেমন ইজ্জত বাড়া দিছে দিনের জন্য, কবরেও আল্লাহ পাক জান্নাতের খুশখবরি দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার বাবাকে কোথায় নিয়ে গেছে? আগুনে পুরানোর জন্য অগ্নিকুণ্ডা সাজাইছে। আল্লাহ যদি না মারে, দুনিয়ার কেউ মারতে পারে? সবাই বলেন মারতে পারে? কেউ পারে না। অগ্নিকুণ্ডা নিয়ে যায় একটা চরক বানাইছে, চরকের উপরে আমার আপনার বাবা ইব্রাহিম আলাইহিস সালাতুস সালামকে তুলে দিছে। দেওয়ার পরে ওই চরকের আরেক পাশের রশি ধরে টানতেছে ফালানোর জন্য। 10 জন ধরে আলোক করতে পারে না, 20 জন ধরে তাও আলোক করা যায় না, 100 জন ধরে আলোক করা যায় না। চিন্তা করলো যে এই চরক আলোক করতে তো এত মানুষের দরকার হবে না, কেন এখানে কি হয়েছে, কেমনে এটা কেন ওঠে না? গবেষণা শুরু হয়ে গেল। ইতিমধ্যে একজন মুরব্বী দরবেশ, দরবেশ, আমাদের দেশেও কিন্তু দরবেশ বাবা আছে, আছে না? আছে। যে দরবেশ জীবন বাঁচানোর জন্য দাড়ি মোছ কাটিয়া ক্রিম শেভ করিয়া দেশ থেকে পালানোর পায়তারা করে। আরে তুই পালা যাবো, যা, তোর ব্যাংক ব্যালেন্স চেক করে দেখা যায় 1000 কোটি টাকাও তো পালা গেছে। কথা কোন আছে না? এমন দরবেশ আছে না নাই? এর নেক্সট সূরাতের শয়তানের টাটকা ইবলিসেরা, এরা টাটকা শয়তান। তো ইব্রাহিম খলিল আলাইহিস সালাতুস সালামকে শত মানুষ টানতেছে, ফালানোর জন্য পড়ে না। এমন সময় একজন দরবেশ আসছে, এসে করতেছে যে নমরুদের কাছে ডাক দিয়ে বলতেছে, খোদা এ কাম আপনার দ্বারা হবো না, আমার কাছে বুদ্ধি আছে। সড়ক পরে দেব, নমরুদ আগুনে পরে উড়িয়ে দেব, আমার কাছে বুদ্ধি আছে, তথ্য নেন। কি বলে? এখানে কয়েকজন মহিলা কুলঙ্গ হইরা নাচান নাকবো, নাউজুবিল্লাহ বলেন। তাইলে 10 জন ধরলেই জানাব, নমরুদ পরে দেব, ইব্রাহিম পরে দেব। দেখি তোর কথার কি বাস্তবতা। যদি না পড়ে তাইলে তোর কিন্তু হুজুরগিরি থুমু না, তোর হুজুরগিরি বলে দেখেনি। কারণ এই ইবলিসের তো জানা আছে এটা আসলে হুজুর না, ইবলিস হুজুরের রূপ ধরে আসছে। যেমন আমাদের দেশে ইবলিস সালমান এফ রহমানের রূপ ধরে আসছে, নমরুদের জামানা ওই রকম হুজুরের রূপ ধরে আসছে ইবলিস। দেই তোর কথার কত বাস্তবতা।
কয়েকজন সুন্দরী মহিলা বাছাই করে নিয়ে এসে ওখানে উলঙ্গি করে নাচা শুরু করে দিছে। চরক টান দিছে, আসলেও উঠে গেছে। আসলেও কুদরতি খেলা আল্লাহর। কারণ আল্লাহর ফেরেশতারা কোনো সময় গুনাহ করেই না, গুনাহ করতেও জানে না। 100 জন কেন 1 কোটি মানুষও যদি চরক ধরতো কিন্তু তুলতে পারতো না, কারণ একজন ফেরেশতাই যথেষ্ট ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর যত মানুষ জিন জাতি আছে, সব মানুষ জিন জাতির শরীরে যেই পরিমাণ শক্তি, তার থেকে একজন ফেরেশতার শরীরে আল্লাহ বেশি শক্তি দিয়ে রাখছে। এমন হাজার হাজার আসমান থেকে ফেরেশতা এসে চরক ঠেকা দিছে, আল্লাহর খলিল ইব্রাহিমকে অগ্নিকুণ্ডায় ফালানো যাবে না। এটা দুনিয়ার কেউ না বুঝলে শয়তান জানে যে যে জায়গায় শয়তানের খেলা শুরু হয় ওই জায়গায় ফেরেশতা থাকে। ফেরেশতা চলে গেছে, চরক উঠে গেছে। চক্কর মারার পরে ইব্রাহিম, আমার আপনার বাবা ইব্রাহিমকে অগ্নিকুণ্ডায় ফালায়া দিছে। অগ্নিকুণ্ডায় যখন পড়ে, জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দুনিয়ার জমিনে 3 বার খুব দ্রুত গতিতে আসছে। আওয়াজ দিয়ে বলেন কয়বার? তার ভিতরে ইব্রাহিম খলিল আমার আপনার বাবা যেই দিন নমরুদ ওই অগ্নিকুণ্ডের ভিতরে ফালায়া দেয়, অলরেডি চরক থেকে পড়ে গেছে। এমন সময় আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল অলরেডি আমার খলিল পড়ে গেছে, কিন্তু আমার খলিলের জন্য তুমি ওই অগ্নিকুণ্ডাকে জান্নাতের বাগান বানায়া দাও। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার খলিলের জন্য আরামদায়ক শান্তিদায়ক বানায়া দাও। সুবহানাল্লাহ। জিবরাইল খুব দ্রুত গতিতে চলে আসছে। আসার পরে অগ্নিকুণ্ডার মাঝখানে যেই জায়গায় আমার আপনার বাবা ইব্রাহিম খলিল পড়তেছে, আমার আপনার বাবা ইব্রাহিম খলিল কাউকে কিচ্ছু বলে নাই। আল্লাহ আপনি দেখেন, তাকা দেখেন, আপনাকে রব বলে স্বীকার করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আপনি ছাড়া আমার কোনো রব নাই, আপনি ছাড়া আমার কোনো রব নাই। ও মালিক দেখেন, তাকা দেখেন, এই মুহূর্তে আমি ইব্রাহিমের জন্য সাহায্যকারীও কেউ নাই। আমি ইব্রাহিম অলরেডি আগুনের ভিতরে পড়ে গেলাম, এখানে আমারে বাঁচানোর মতো আপনি মাওলা ছাড়া কেউ নাই। আমাকে বাঁচায়া দেন, আমাকে বাঁচায়া দেন। এটা চিৎকার করে বলাও আমার পক্ষে সম্ভব নয়। আমি যদি চিৎকার করে আপনার কাছে এই মুহূর্তে সাহায্য চাই, তাইলে দুনিয়ার সব মানুষগুলো বুঝবে ইব্রাহিম ভয় পাইছে, ইব্রাহিম ভয় পাইছে। আল্লাহ আমার ঈমান বলতেছে আমি কিচ্ছু বলবো না, তবে আমার দিল আপনাকে চায়। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ আমার দিল আপনাকে চায়, আমার দিলের ভিতরে দুনিয়ার কোনো মায়া মোহাব্বত নাই। ওগো মালিক, যেই চরকের উপর তুলিয়া আমাকে অগ্নিকুণ্ডার ভিতরে ফেলায়া দিল, ওই চরক শত মানুষ ধরছিল, আমার কষ্ট লাগে নাই। তবে আমাকে ফালানোর জন্য নমরুদের ইচ্ছায়, নমরুদের আদেশে আমার বাবা আজরও আমাকে ফালানোর জন্য চরক ধরছিল। আল্লাহ আমার বড় কষ্ট লাগছিল, আমি সহ্য করতে পারি নাই, সহ্য করেছি, কিন্তু দিলের ভিতরে আপনার থেকে আমি সরায়া দেই নাই। আমার দিলের ভিতরে একমাত্র আপনি মাওলা ছাড়া আর কারো মোহাব্বত নাই। আমি এই মুহূর্তে আমার বাবাকে চাই না, আমার মাকে চাই না, দুনিয়ার কারোর কাছে সাহায্য চাই না। ওগো মালিক তাকা দেখেন, আমার দিলের ভিতরে ইব্রাহিমের ভিতরে আপনি মাওলা ছাড়া আর কেউ নাই। আমাকে কেমনে কি করা লাগবে আপনি ভালো জানেন। এইটা দিলের ভিতরে তামান্না নিয়ে যেই মাত্র অগ্নিকুণ্ডার ভিতরে পড়ে যায়, আল্লাহর খলিল পড়ার সাথে সাথে অনুভব এবং দেখতে পায় জান্নাতের খোঁজ খবরি নিয়া জিবরাইল আমিন অগ্নিকুণ্ডায় হাজির হয়ে যায়। যে জায়গায় ইব্রাহিম খলিল পড়লেন ওই জায়গাটা ফুলের বিছানা হয়ে গেছে। ওই জায়গার ভিতরেই আলাদা কেমন যেন জান্নাতের হাওয়া চলে আসতেছে। আল্লাহু আকবার। ওই
ওই জায়গার ভিতরে 40 দিন পর্যন্ত আমার আপনার বাবা ইব্রাহিম অবস্থান করছে। জান্নাতের খাবার জিবরাইল আইনা আইনা আমার আপনার বাবাকে জান্নাতি খাবার খাওয়াইছে। আল্লাহু আকবার। জান্নাতি খাবার খাইছে আমার আপনার বাবা ইব্রাহিম। একটানা 40 দিন পর্যন্ত খাইছে। তবে এই 40 দিন পর্যন্ত ওই অগ্নিকুণ্ডার আগুন জ্বলতেই থাকছে। প্রতিদিন সকাল বেলায় দাঁত ঘষতে ঘষতে ওই দেশের খোদা নামের গাদা নমরুদ চলে আইসা আগুনের কাছ দিয়া ঘুরে যায় আর কয়, ইব্রাহিম কেমন লাগে? এই তো যদি আমারে খোদা বলে মানতি আর মরা লাগতো না। কেউ জানে না ইব্রাহিম তার ভিতরে জীবিত আছে। তবে 40 দিনের মাথায় আমার আপনার বাবা ইব্রাহিম খলিল ওই অগ্নিকুণ্ডার ভিতরে আছে। নমরুদ 40 দিনের মাথায় আইসা যেই মাত্র আবারও বলতেছে, ইব্রাহিম জীবন দিল এই জায়গায় রে, আমারকে যদি খোদা বলে মানতো ইব্রাহিমের জীবন দেওয়া লাগতো না, কেন ইব্রাহিম আমারে মানলো না? এইটা বলে আর মুস্কি হাসে। এমন সময় নমরুদ দেখতে পায় অগ্নিকুণ্ডার ভিতরে কেমন যেন হাত ছানির মতো দেখা যায়। নমরুদ তাকে দেখে, আমার মাওলার খেলা কেমন খেলা খেলে রে। আমার মাওলা যা পারে দুনিয়ার কেউ তা পারে না, আমার মাওলা যা করে দুনিয়ার কেউ তা করে না। নমরুদ তাকে দেখে ওই অগ্নিকুণ্ডার ভিতরে ছাইগুলো অপেক্ষা করে হাত কেমন যেন নাড়াচাড়া করতেছে। কিছুক্ষণ পরে আবার দেখে হাতটা অনেকখানি উঠাইছে, আরো কিছুক্ষণ পরে দেখে হাতটা আরো কিছুক্ষণ উঠাইছে। ও মুসলমান, যত সময় পার হয়ে যায় ইব্রাহিম খলিল আস্তে আস্তে উঠে দাঁড়ায় যায়। সুবহানাল্লাহ জোরে বলেন, সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান, যেই মাত্র আমার আপনার বাবা ইব্রাহিম খলিল অগ্নিকুণ্ডার ভিতরে উঠে দাঁড়ায় যায়, ওইদিকে নমরুদের বাসার ভিতরে 3 তলার উপর থেকে নমরুদের কন্যা তাকা দেখতেছে। 40 দিন পড়ার পরেও যেই মানুষটা জীবিত বের হয় ইব্রাহিম দাঁড়ায় গেছে, আর চেনার বাকি নাই, আর বোঝার বাকি নাই। ইব্রাহিম খলিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্যই আল্লাহর খলিল, আল্লাহর নবী। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ।